রান্নাঘর। প্রেমে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। সে পাখি গাইছে, ডাকছে, শোনা যাচ্ছে তার ডাক। কেননা ওই যে আসছে প্রেমের দিন, বসন্ত, ফাগুন। ফাগুন মানেই লাগলো বনে আগুন, মনে আগুন, ছোট্ট একটা ঘরের কোণে আগুন। ঘর, ঘর বললে কি মনে হয়? সংসার। সংসার সুখের হয় রান্নার গুণে। ঠিক দুপুরে লাঞ্চ বক্স খুলেই পরতে পরতে বেরিয়ে পড়ছে পদে পদে একটি করে ভালোবাসার খাবার। মনে পড়ে যাচ্ছে সেই মানুষটির কথা যিনি অনেক ভালোবাসায় প্রেমে ভরে দিয়েছেন এই লাভ বক্স, লাঞ্চ বক্স। গোটা একটা সপ্তাহ জুড়ে আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে চলে আসছি নতুন একটা সপ্তাহ, যার নাম লাভ বক্স, লাঞ্চ বক্স। লাঞ্চ বক্সগুলো আসলে কি? ভালোবাসায় ভরা বক্সই তো, লাভ বক্সই তো। আমার মনে আছে যখন আমি প্রথম প্রথম চাকরি পাই, খুব ভোরবেলা অফিস যেতে হতো। আর আমাদের বন্ধুরা, আমি, আমার আরেক বন্ধু ছিল সম্বিত, ওর মাও দারুণ রান্না করতো। আমাদের একসঙ্গে বসে সবাই লাঞ্চ বক্স খোলা হতো, কার মা কি রেঁধে পাঠিয়েছে, সবাই কাড়াকাড়ি করে খাওয়া আর কি। কিন্তু আমার তো চাকরি জীবনের রীতি, আমার এখন টিফিন বক্স, লাঞ্চ বক্স লাগে না, বাড়িতেই লাঞ্চ করি। কিন্তু সেদিন সম্বিতের সঙ্গে কথা হচ্ছিল, সম্বিত বলল আর সেই লাঞ্চ বক্স। বললাম তোর লাঞ্চ বক্স নিয়ে এখনো কাড়াকাড়ি হয় রে? বললো না, মা তো নেই আর লাঞ্চ বক্সও নেই। কেন, তোর বউ? বললো সেও তো চাকরি। মায়ের হাতের লাঞ্চ বক্স আর বউয়ের হাতের লাঞ্চ বক্স, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কিছু তো আছেই। কি সেই ডিফারেন্স? কারটা ভালো, কারটা একটু বেশি ভালো, শুনবো, জানবো। গোটা একটা সপ্তাহ জুড়ে এই লাঞ্চ বক্স নিয়ে আড্ডায় থাকবো এবং এমন এমন সমস্ত রান্না করব যেগুলো লাঞ্চে খুব ভালো যায় এবং লাঞ্চ বক্সেও খুব ভালো যায়। তো প্রথম দিনই আলাপ করবো আইভি বৌদির সঙ্গে। আইভি বৌদি নমস্কার। নমস্কার তোমাকেও, স্বাগত রান্নাঘরে। পূর্বাচলে থাকা, এটা কি হায়াতের উল্টো দিকে পূর্বাচল? না, ওই পূর্বাচল না, আমরা থাকি ওই রুবির কাছে। হ্যাঁ, রুবির কাছে, রুবির ঠিক আগে একটু। ও, ওইখানে একটা পূর্বাচল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার একটি মেয়ে আছে না? আমার একটি মেয়ে আছে। সে কোথায়? সে এখন ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা, পড়াশোনা করছে? না, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই। তোমার মেয়ের তার আবার বিয়ে হয়ে গেছে? কিভাবে? আমার অনেক ছোটতে বিয়ে হয়েছে আর কি, ধরো মাধ্যমিকের পরেই বিয়ে হয়ে গেছে। আমার পুরোটাই বড়বেলা, ছোটবেলা নেই। তো আমার মেয়েও তাড়াতাড়ি, আমার তারপরে সব পড়াশুনো। তো মেয়ে এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই দুজনেই ব্যাঙ্গালোরে থাকে। তো তোমাকে কোনোদিনও বরের জন্য টিফিন বা লাঞ্চ বক্স রেডি করতে হয়েছে? হ্যাঁ, আমাদের তো লাঞ্চ তো দিতেই হয়, দিতে হয় সারাদিন, আমাদের তো ব্যবসা। আচ্ছা, তো সুতরাং আমাদের খাবার সারা দিনের, হ্যাঁ খাবারটা তো। সেখানে তো কি ধরনের খাবার তুমি দাও মূলত? দেখো সুদীপা, খাবার বলতে গেলে ভাতটা তো আছেই, সেগুলো তো করে, বিশেষ করে গরমের দিনে, এই সুন্দর আবহাওয়ার পরেই যে গরমটা, ভাত, আমাদের তো বেশিরভাগটা গরমই গো, শীতকাল ঠান্ডা আর কতটুকুনি পাই আমরা। তো ভাত আর রুটিও হয়, কিন্তু ভাত টাত গুলোই দেওয়া হয়। ভাতের সঙ্গে কি দাও? ভাতের সঙ্গে ধরো মাছ টাছও থাকে, যেদিন যা মাছ হয় দাও। মাছ দিই, তবে বেশি কাঁটা টাটা মাছটা দুপুরবেলার দিকে আমাদের যার জন্য হয় না। আমাদের বরকে না দিয়ে নিজে দুপুরবেলা মাছ খাবে না? আচ্ছা, আজকে কি তৈরি হচ্ছে লাঞ্চ বক্সের জন্য? আজকে চিংড়ির সর্ষে ঝাল। চিংড়ির সর্ষে ঝালের জন্য আমরা দেখতে পাচ্ছি বাগদা চিংড়ি, মিডিয়াম সাইজের, যেটা খুব লার্জ বাগদা নয় এবং খুব ছোট বাগদাও নয়, মাঝারি সাইজের বাগদা চিংড়ি মাছ। রয়েছে নুন, ধনেপাতা কুচি, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা। ওটা কি বাটা? আম বাটা। আম বাটা। কি আম? কাঁচা আম। ও, এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে। এখন তো সবই মোটামুটি পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায় সব। আর ওইটা সর্ষে বাটা? ওটা সর্ষে বাটা। সর্ষেটা কিছু কাঁচা লঙ্কা বা কি দিয়ে বেটেছো? না, সর্ষেটা এমনি প্লেন বাটা। প্লেন? হ্যাঁ। আর এটা কালো সর্ষে? না, এটা সাদা সর্ষে। সাদা সর্ষে, সাদা সর্ষে বাটা। তো প্রথমে রান্না শুরু করতে গেলে গ্যাসটা অন করে দিই? হ্যাঁ, নিশ্চয়ই। কি তেল লাগবে? সর্ষের তেল লাগবে। তোমাকে আমি দিচ্ছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমা যুক্ত
কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েলের একটা 1 লিটারের পেট জার। কতটা তেল লাগবে? দাও, মোটামুটি চিংড়িগুলোকে ভাজবো, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে। তো এইটা তোমার জন্য, হ্যাঁ, এটা তুমি নিয়ে যাও। ধন্যবাদ। ইউ ওয়েলকাম। তুমি প্রচুর তেল পাবে, 10 লিটার তেল পাবে। অনেক অনেক ধন্যবাদ। কতদিন চলবে 10 লিটারে? আমার রান্নাতে আমি একটু তেল তেল দিয়ে মাখন, তেলের যে রান্না। রান্নাটা যেমন সেরকম করতে ভালোবাসি, আচ্ছা। কিন্তু সব সময় যে সেটা তো হয়ে ওঠে না, তো চেষ্টা করি। বাহ, তো এবার কি করবে? আমি একটু চিংড়িতে নুন আর একটু হলুদ, সামান্য একটু নুন দেবো। তোমার গয়না কি দাদাই কিনে দেন? গয়না আমি নিজেই পছন্দ করি। নিজে ডিজাইন দিয়ে বানাও? হ্যাঁ, এইটা বালাটা পছন্দ করে দিয়েছিল, কিন্তু কানেরটা আমার নিজের খুব পছন্দ। সুন্দর কানেরটা। ধন্যবাদ। আচ্ছা, তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে ফেলবি। তোমার বাড়ির রান্নাঘরটা কিরকম, ওপেন কিচেন না? আমার ওপেন কিচেন। ওপেন কিচেন? হ্যাঁ। তাহলে দাদা যদিও- দেখতে পান? হ্যাঁ, দেখতে সবাই মানে একটু গল্প করতে করতেই খাওয়া দাওয়া, কিন্তু এখন আর লোকজন কোথায় আর, কেন সবাই জামাই তো ফাঁকা ফাঁকা। ওরা তো ব্যাঙ্গালোরে থাকে, আসে যখন? আসে যখন তখন মজা। সে তো পুজোর কটা দিন। ও, আমি থাকি, আমি ব্যাঙ্গালোরে থাকি 4-5 মাস মোটামুটি। 4-5 মাস দাদাকে ছেড়ে? যাই মাঝে মাঝে। সে কি মেয়ের টান এত বেশি? আসলে ও তো ওখানে সার্ভিস করে, ওকেও একটু সামলাতে হয়। ওর লাঞ্চ বক্স সব তৈরি করতে হয়? একদম। বেশি ভাজার দরকার সেটাকে নেই। তুলে নেবে? না, তুলবো না, আমি ওর মধ্যেই সব দিয়ে সব দিই। দেবে? হ্যাঁ। তাহলে এখানে রাখছি। হ্যাঁ, হ্যাঁ। কি দেবে দাও। তো আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা বাড়িতে খুবই ছিল, সবাই খুব খাওয়াতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে। এটা কি দিলে? এটা কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু। এবার হলুদ গুঁড়ো একটু দিচ্ছে। এবার পোস্ত বাটা। ও, এটা যদি লাঞ্চ বক্সটা নিয়ে যায় অনেকখানি নিয়ে যেতে হবে, বন্ধুরা কাড়াকাড়ি করবে। দারুণ গন্ধ বেরিয়েছে। এবং চিংড়ি মাছ লাঞ্চে দেওয়ার সুবিধা একটাই আমি দেখেছি, আমার বড় যখন আগে খাবার পাঠাতে হতো আর কি, চিংড়ি মাছ চট করে হয়ে যায় তো, এবং বেশি টাইমও নেয় না, এবং গন্ধটা অনেকক্ষণ থাকে। হ্যাঁ, সেই জন্য চিংড়ি মাছ দিতে সুবিধে। খেতেও ভালো এটা মিক্স লাগে। করবে না? এইটা মিশাবে না? একটু আগে এটা দিয়ে দিই। আচ্ছা, এটা আম বাটাটা। আম বাটা। ভালো করে এটাকে মিক্স করে নাও, নইলে পুড়ে যাবে পোস্তটা। একটু সামান্য জল দিয়ে ভালো। দিচ্ছি। এই হলুদ ধোয়া জলটা দিয়ে দিলাম। লাভ বক্স লাঞ্চ বক্স স্পেশাল উইক স্পেশালি আপনাদের জন্য। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সর, গিফট স্পন্সর এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্টনার হ্যাংলা হেসেলকে। সুন্দর সুন্দর রেস্তোরাঁ, খাবার, রেসিপির সন্ধান যদি পেতে চান তাহলে পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমার ওয়ার্ড্রপ করছি রেনিকে ধন্যবাদ। এবার দেখে নেবো আমাদের আজকের রান্না ঠিক কত দূর। ফ্রাইং প্যানে নিউট্রেলা অরিজিনাল অ্যারোমাযুক্ত খাঁটি সর্ষের তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা আর কাঁচা আম বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার দেখি। প্রায় হয়ে এসছে। মাছ তো সেদ্ধ হয়ে গেছে। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার কি দেবো? এবার একটু নুন চিনি দেবো, আর ব্যাস সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে দেবো। নুন একটু মাখানো ছিল। হ্যাঁ, অল্প করে এই জন্য দেবো। নুন একটু কম হলে তাও ভালো, বেশি হলে মুশকিল। একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার সর্ষে বাটা। হ্যাঁ। সাদা সর্ষে। সাদা সর্ষে। আচ্ছা, এরপর আরেকটা রান্না হবে। এরপর লাঞ্চ বক্স তো কমপ্লিট করতে হবে না, শুধু একটা চিংড়ি মাছ দিয়ে পাঠিয়ে দিলে হবে? কি বানাবে বল? এটা আম কাসুন্দি বানাবো। আম কাসুন্দি? হ্যাঁ। আচ্ছা, তো এরকম জল জল কেন? এটা সর্ষেটাকে না বেটে আর একটু ছেঁকে নেওয়া হয়েছে। ও, সর্ষে ছাঁকা জলটা? সর্ষে ছাঁকার, হ্যাঁ, জলটা আচ্ছা, একটু এবার? নেড়ে দিই ভালো করে, ব্যাস হয়ে গেছে মোটামুটি। তো একটা জায়গা নিয়ে তুমি সার্ভ করবে যেটা হ্যাঁ। মধ্যে।
সার্ভ করে দিই। হ্যাঁ, ধনে পাতাটা দেবে না? ধনে পাতাটা নামাবার আগে। দারুণ গন্ধ বেরিয়েছে। আমাদের আজকে প্রথম রান্না লাভ বক্স লাঞ্চ বক্সের প্রথম রান্না রেডি অ্যান্ড সার্ভ। দেখে নিন রেসিপিটা আরো একবার। চিংড়ি সর্ষের ঝাল বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত খাঁটি সর্ষের তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা আর কাঁচা আম বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে নুন, চিনি, সর্ষে বেটে ছেঁকে রাখা জল আর ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সার্ভ করুন চিংড়ি সর্ষের ঝাল। এবার তৈরি হবে আম কাসুন্দি। তার জন্য উপকরণ কি কি লাগছে? এখানে কাঁচা আম আছে টুকরো করা, আর নুন আর কাঁচা লঙ্কা বাটা, আমচুর পাউডার, চিনি আর সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে বাটা। এই দিয়ে তৈরি হয়ে যাবে আম কাসুন্দি। আম কাসুন্দি আমরা বানাবো, কিন্তু তার আগে জানাই আজকে একটা স্পেশাল ডে, বিশেষ দিন। কতগুলো গানের কলি ভেসে ভেসে আসছে। আরো দূরে চলো যাই, কে প্রথম কাছে এসেছে, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। না, আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে নয়, কিন্তু তাকে মনে রাখি আমরা সব সময়। প্রেমের চরিত্রে, প্রেমের গানে তিনি ফিরে ফিরে এসছেন নানান ভাবে, নানান চরিত্র নিয়ে। তাকে দেখেছি শারদ প্রাতে, তাকে দেখেছি মাধবী রাতে। লাঞ্চ বক্সের জন্য আজকের প্রথম রান্না রেডি হয়ে গেছে। একটা আম কাসুন্দি তৈরি হচ্ছে। আম কাসুন্দি তৈরি হবে, ভাত দিয়ে খাওয়া হবে। তার জন্য উপকরণও বলে দেওয়া হয়েছে। এবার গ্যাসটা অন করে দেব। কি দেবে এতে? একটু জল দেব। জল? হ্যাঁ, জল। ওই দেখো ওদিকে জল আছে। আচ্ছা, তেল দিতে হলো না? এবার আমগুলো দিয়ে দেবো। নুনটা একটু বেশি দিচ্ছি, এটা আম তো টক। এটা একটুখানি ঢাকা দিয়ে দিই। এটা একটু সেদ্ধ হবে, একটু কমিয়ে দেব। এটা সেদ্ধ হোক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি রান্নাঘর একেবারে আপনাদের। এখানে এসে আড্ডা চলে, রান্না শেয়ার করুন। এখানে এসে আড্ডা চলে, রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমরা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো 3 মাসের মাসকাবারি বাজার। আর যদি আপনার রান্না হয় মাসের সেরা সেরা সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। তাই আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপস। বদহজম, অরুচি, খিদের অভাব ইত্যাদি পেটের অসুখে কাঁচা আম বেশ উপকারী। চিনি সহ কাঁচা আম পোড়ার শরবত শরীরে জল ও ইলেকট্রোলাইটিস ব্যালেন্স ঠিক রাখায় গরমের শুরুতে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। এটা তো টকবক করে ফুটছে, হয়ে গেছে? হয়ে গেছে। শরীর দেখি। তোমার মতো মা থাকলে তো, বা বৌদি থাকলেও যথেষ্ট। রোজ লাঞ্চ বক্স দারুণ দারুণ খাবার ভরে আসবে। এবার এইগুলো দিয়ে দেবো আমি এক এক করে। কাঁচা লঙ্কা বাটা,
এটা কি দিচ্ছ? আমচুর পাউডার। আমচুর পাউডার। একটু চিনি দেবো। সরষে বাটাটা দিয়ে দেবো। সরষে বাটাটা দিয়ে ব্যাস বন্ধ করে দেবো। খেতে হবে? হ্যাঁ হয়ে যাবে। এটা তোমার আমি কি বলছো? এটা তোমার অনেক কিছু দিয়ে খাওয়া যায়, ভালোই লাগে এমনি, মানে ভাতের। এটাকে যদি তুমি সস হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু এটা দিয়ে চিকেন টিকেনও খুব ভালো হয়। এটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে পেস্টের মতো হয়ে গেল, ওটা দিয়ে তুমি কখনো পনির বানিয়ে দেখবে, খুব ভালো। আচ্ছা দেখবো তো এটা করে। তো তার জন্য রেসিপিটা দেখতে হবে আরো একবার। দেখে নেবো আজকের এই রেসিপি আরো একবার। আম কাসুন্দি বানানোর জন্য কড়াইয়ে জল গরম করে তাতে টুকরো করা কাঁচা আম, স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর আম সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা বাটা, আমচুর পাউডার, সামান্য চিনি আর সর্ষে বাটা দিয়েই গ্যাস অফ করে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আম কাসুন্দি। আইভি বৌদি, দারুণ রান্না হচ্ছে দুটোই, খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। কিন্তু তার আগে তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার দেখে নেবো আগামী দিনে রান্নাঘরে ঠিক কি কি থাকছে। মঙ্গলবার গোবি পরাঠা আর কিমা রাজমা, বুধবার সিরকা গোস্ত, আলুর পরোটা আর রায়তা, বৃহস্পতিবার ছোলার ডালের কচুরি আর সোয়া কোফতা কারি, শুক্রবার চিড়ের পোলাও আর পনির পাতুরি, শনিবার আবমুর। এবার এটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। দেখো কেমন লাগে তোমার। চিংড়ি মাছ আর কেমন লাগবে, দারুণই লাগবে। তাকে তুমি একটু খাও, তুমি টেস্ট করো। তোমাকেও খেতে হবে, তুমি তোমার শাস্তি ওটা যদি খারাপ হয়। দারুণ হয়েছে তো, কিন্তু এটা বোধহয় গরম খায় না, একটু ঠান্ডা ঠান্ডা। এক্সিলেন্ট হয়েছে। এটা স্টোর করে রাখা যায় না? হ্যাঁ রেখে দিয়ে খেতে পারো। কদিন থাকবে? 3 সাতেক তো থাকেই। 3 সাতেক থাকবে। বাহ, চিংড়ি মাছ খেয়ে দেখা যাক। তুমি একটু খাও না? তুমি খাও, খেয়ে দেখো, তোমার ভালো লাগলেই আমার ভালো লাগবে। তো খাও একটা। ঠিকঠাকই হয়েছে। ঠিকঠাক হয়েছে? তোমার পাশে দাঁড়িয়ে করা, ওই জন্য সব আরো ভালো হয়েছে। মোটেও না, দারুণ দারুণ রান্না হয়েছে। এই নাও তোমার জন্য একটা মেমেন্টো। কেমন লাগলো বলো? খুব খুব ভালো লাগলো। কোনো কিছু আছে যেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? শেয়ার বলতে এখানে এসেছি, অনেক দিনের ইচ্ছে ছিল। আর আমার মানে পরিবারের কথা তো বললাম, আমি তোমাকে খুব ছোট বয়সে বিয়ে, সবকিছুই প্রচুর ভালোবাসা পেয়েছি সকলের থেকেই। আর স্বামী তো আছে, তার তো সাহচর্য না থাকলে আমি পড়াশুনো এত দূর করতে পারতাম না। সবকিছুই আমার তো বিয়ের পরেই সব পরিবারের সকলের সব মানে খুবই সাহায্য পেয়ে আমি আজকে যেটুকু যা করছি মানে তাদের জন্যই। বাহ, সুন্দর একটা নোটে শেষ হচ্ছে আজকে, যে পরিবারের জন্যই উনি সবকিছু করেছেন এবং পরিবারও তাকে ফিরিয়ে দিয়েছেন অনেকটাই, অনেক বেশি। আজকের লাঞ্চ বক্স ক্লোজ করলাম, বন্ধ করলাম। কালকে লাঞ্চ বক্স ওপেন করে কি পাওয়া যাবে জেনেই গেছেন এতক্ষণে, কিন্তু তবুও একটু অপেক্ষা, একটা দিনের অপেক্ষা মাঝখানে। আমাকে অনুমতি দিন, ভালো থাকুন, ভালো রাঁধুন আর লাঞ্চ বক্স ভরিয়ে তুলুন ভালোবাসায়। নমস্কার।